হ্যালো, ওয়েলকাম ফ্রেন্ডস। তোমরা জানো আমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2023-এর লেয়ার ওয়ানের কোশ্চেনগুলো ম্যাথামেটিক্সের আলোচনা করছি। তো এই লেয়ার ওয়ানের কোশ্চেন প্যাটার্ন মোট 50টি প্রশ্ন থাকে। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স থেকে 10টি, কেমিস্ট্রি থেকে 10টি, ম্যাথামেটিক্স থেকে 15টি, আর লাইফ সায়েন্স থেকে 15টি, এভাবে 50টি কোশ্চেন থাকে। 2 মার্কস করে 100 নম্বরের প্রশ্ন, সময় থাকে 3 ঘন্টা। প্রতিটিতেই কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, হাফ মার্কস করে নেগেটিভ মার্কিং, ভুল উত্তর করলে হাফ মার্কস। তো আমরা ম্যাথামেটিক্সের কোশ্চেনটি আলোচনা করছি। প্রথম পার্টটি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, এটি আমাদের দ্বিতীয় পার্ট। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নোটিফিকেশনটি সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে যে কোশ্চেনটি, 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জল আছে 30%। তাহলে 70 লিটারের এটা মিক্সচার, তাতে জল আছে 30%, তাহলে দুধ কত আছে? দুধ আছে 70%। তাহলে এখানে যেটা দুধ আছে 70 ইন্টু 70%, তার মানে হয়ে গেল 49 লিটার। আর তাহলে জল আছে বাকি 21 লিটার হবে জল। এবার এইখান থেকে মিশ্রণের 20 লিটার একজনকে দিয়ে, তাহলে এইখান থেকে 20 লিটার একজনকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই 20 লিটারে যেটা দেওয়া হয়েছে, এই 20 লিটারের মধ্যে দুধ কত আছে আর জল কত আছে। তাহলে এইখানেও দুধ থাকবে ওই 70%, তাহলে 20 ইন্টু 70/100 ইকুয়ালস টু 14 লিটার। আর জল থাকবে বাকিটা 6 লিটার হবে জল। তাহলে এইখানে যে রিমেনিং যে 50 লিটার আমাদের আছে, সেই 50 লিটারে রিমেনিং সেইটাতে দুধ আছে, বর্তমানে দুধ যেটা আছে 49 ছিল, -14, তাহলে হয়ে গেলো 5 লিটার। আর যেটা জল আছে, জল এই ছিল কত, 21 ছিল, 21 আর বেরিয়ে গেছে এখানে 6 লিটার, তাহলে 15 লিটার এই দুধ আর জল এখন আছে। এইবার বলা হচ্ছে তাতে 20 লিটার জল মেশানো হলো, এইবার আবার এইখানে জল মেশানো হচ্ছে, এখানে আবার 20 লিটার জল মেশানো হচ্ছে জল। তাহলে বর্তমানে যদি আমরা এখন জল হিসাব করি, তাহলে জলটা হয়ে যাবে 15 প্লাস এই 20 লিটার, 35 লিটার, 35 লিটার। এটা হয়ে যাচ্ছে এখনের যে জল, বর্তমান জল হয়ে যাচ্ছে 35। তাহলে এখন যেটা মোট দুধ আছে 35 লিটার, জল আছে 35 লিটার, তাহলে মোট মিক্সচার 70 লিটার। তাহলে শতকরা হার যদি বলা হয় দুধের শতকরা হার, তাহলে দুধ আছে 35 আর মিক্সচার টোটাল হচ্ছে 70, তাহলে 35/70 ইন্টু 100%, দ্যাট মিনস এখানে হয়ে যাবে 50%। তাহলে বি, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট যে কোয়েশ্চানটি রয়েছে একদম এটা ইজি। এইখানে আমাদের হবে কি, ফার্স্ট স্টেপ যদি আমরা নিই, 10 প্লাস 27 প্লাস রুট 65 প্লাস এই যে এইখানে এটা হয়ে যাচ্ছে 16 এর রুট। নেক্সট স্টেপ হয়ে যাবে 10 প্লাস রুট 27 প্লাস এই দুটোতে অ্যাড করলে হয় 81, তাহলে 81 এর রুট মানে 9, এখানে 9 আমরা ডাইরেক্ট লিখলাম, তাহলে হয়ে যাচ্ছে 10 প্লাস এই দুটোতে আবার 36 রুট মিন 6, তাহলে হচ্ছে রুট 16 ইকুয়ালস টু 4। তাহলে এটা একদম ইজি ছিল, 4। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে 33, মোটামুটি এই ধরনের পিকচার আর এই দুটো এক্সপ্রেশন দেওয়া আছে। এখানে বলে দিই, কোণ বি এর অন্তঃকোণের সমদ্বিখণ্ডক হলো বিপি, আর কোণ ডি এর যে বহিঃকোণের সমদ্বিখণ্ডক সেটা হলো ডিপি। এই কোণটি জানতে চাওয়া হয়েছে, আর এইখানে এই কোণ বিসিডি দেওয়া আছে 80 ডিগ্রি, আর এই দুটো এক্সপ্রেশন। তাহলে আমরা প্রথমে যেটা শুরু করব, কোণ ডিএবি যেটা এইটা আমরা পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গেল বিসিডি দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। তাহলে প্রথমেই আমরা যেটা পাবো
120 ডিগ্রি, এই যে এই কোণটি হয়ে গেল 120 ডিগ্রি। নেক্সট এডিসি বলা আছে হাফ অফ কোণ ডিএবি, এর হাফ, তাহলে এর হাফ মিনস এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলগুলো যদি আমরা পেয়ে যাই, তাহলে এই যে এইটা 60 মিনস এই টোটাল যে অ্যাঙ্গেল সেটা হয়ে যাবে 120 হাফ যদি আমরা ধরি, তাহলে এইটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এই দিকের এই ছোটো অ্যাঙ্গেলটা। আর এইখানে এই যে টোটাল অ্যাঙ্গেল, চারটে অ্যাঙ্গেলের সাম কোয়াড্রিল্যাটারাল যেহেতু চতুর্ভুজের 360 ডিগ্রি, তাহলে এই দুটোই মিলে 260, তাহলে এইটা টোটালটা হয়ে যাচ্ছে 100, টোটালটা হচ্ছে 100, টোটাল যদি আমরা কোনটা নিই 100, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 50 ডিগ্রি হাফ, যেহেতু এটা এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে 50 ডিগ্রি 80 ডিগ্রি, এই দুটোর থেকে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব 130, তাহলে এইটা হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। এই অ্যাঙ্গেল 50 মিনস এই অ্যাঙ্গেলও হয়ে যাবে 50 ডিগ্রি, বিপ্রতীপ কোণ। তাহলে 60 ডিগ্রি 50 ডিগ্রি মিনস এই যে অ্যাঙ্গেল যেটা আমাদের জানতে চাওয়া হয়েছে সেটা হয়ে যাবে 170 ডিগ্রি। তিনটে অ্যাঙ্গেলের সাম 180 হবে, তাহলে 70 ডিগ্রি হয়ে যাবে আনসার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, একজন লোককে এই প্রতিশ্রুতিতে নিয়োগ করা হয়েছিল যে তাকে সম্ভাব্য সর্বাধিক মজুরি দেওয়া হবে। সম্পূর্ণ সময়ের জন্য চুক্তির পরিমাণ ছিল 1189 টাকা, কিন্তু তাকে 1073 টাকা দেওয়া হলে তিনি কতদিন কাজ করেছিলেন? এই অপশানগুলো রয়েছে। তাহলে তাকে দেওয়া হয়েছিল 1073, এই টাকাটা তাকে দেওয়া হয়েছিল। তাহলে টাকা দেওয়া হয়েছিল মানে এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেক্ষেত্রে এ প্রথমেই বাদ, ডি প্রথমেই বাদ, এ দুটি বাদ। এবারে 39 দ্বারা বিভাজ্য হতে গেলে 39 3 ইন্টু 13, তাহলে 3 দ্বারাও যেতে হবে, 13 দ্বারাও যেতে হবে, কিন্তু এটি 3 দ্বারা যাবে না। 10 + 1 11, 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 39 দ্বারাও একে ভাগ করা যাবে না, তাহলে 39ও ক্রস, তাহলে অপশান হবে বি 37। আর 37 দিয়ে একে বিভাজ্য 37 দ্বারা ভাগ করলে হয়ে যায় 29, তাহলে তার মজুরি ছিল 29 টাকা করে, অর্থাৎ অপশান বি হবে অ্যান্সার 37। কোশ্চেন, একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 3-এর 5 দ্বারা গুণ করা হয়েছে, গণনায় শতাংশের হিসেবে ত্রুটি হবে। এক্ষেত্রে সংখ্যাটি হ্রাসপ্রাপ্ত হয়েছে, তাহলে হ্রাস যদি হয়ে থাকে, হ্রাস হয়েছে যেটা আমরা বার করব 5/3 মাইনাস 3/5, এত অংশ হ্রাস হয়েছে। তাহলে সেক্ষেত্রে এটি দাঁড়াচ্ছে 15, 3, 5, 25 মাইনাস 9, এত অংশ মিনস 16/15, এত অংশ হ্রাস হয়েছে। তাহলে অতএব শতকরা ত্রুটি যদি বলা হয়, শতকরা ত্রুটি হবে যে পরিমাণ হ্রাসপ্রাপ্ত হয়েছে বাই যেটি অরিজিনাল হওয়ার ছিল 5/3 এই অংশ ইন্টু 100%, এই হয়ে গেল ফর্মুলা। তাহলে আমরা যেটা পাবো 16/15 ইন্টু 3/5 ইন্টু 100%, দ্যাট মিনস 3 5 15, 5 5 25, 4 16 4 64%, তার মানে হয়ে গেল অপশান বি 64%, এটি হবে অ্যান্সার। তাহলে আমরা লেয়ার 1-এর কোশ্চেনগুলি আলোচনা করলাম, এবার আমরা লেয়ার 2 প্রশ্নগুলি আমরা শুরু করব। প্রশ্নগুলি আলোচনা করার মাঝে যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, বাই বাই।